নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আজকে রাজ্যের বুকে দুটি বিষয় ইতিমধ্যে উঠে এসেছে এবং আজকের দিনে গুরুত্বপূর্ণ সংবাদ বলে আমরা বলতেই পারি আপনাদের উদ্দেশ্যে। এবং সেখানে দাঁড়িয়ে প্রথমত যে খবরের দিকে আমরা নজর রাখবো, শান্তিবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু এলাকায় দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। কি হয় ঘটনাটি বা কি ছিল সে বিস্তারিত ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শান্তিবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু এলাকায় দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। আমরা আজকাল প্রতিনিয়তই দেখতে পাচ্ছি কোথাও না কোথাও এই দুর্ঘটনা ঘটছে এবং হেলমেট পরাকে নিয়ে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় প্রশাসনিক আধিকারিকদের তৎপরতা থাকা সত্ত্বেও কিন্তু কোনোভাবেই দুর্ঘটনাকে কিন্তু সামনে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। একের পর এক দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটে থাকে কোথাও না কোথাও। আজকের যে ঘটনা সংঘটিত হয়, ঘটনার বিবরণে জানা যায় আজ বিকেল 4:30 নাগাদ বীরচন্দ্র শহীদ মিনারের একটি কাছেই সেখানে জাতীয় সড়কে একটি TR03K9269 নম্বরের বাইক দুর্ঘটনা ঘটে এবং জানা যায় বাইকটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। এবার বলার বিষয় হচ্ছে, যেটা না বললেই নয়, যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে রাস্তায় এমন স্পিড মিটারও বসানো রয়েছে যাতে করে যে যানবাহনগুলি বা যে গাড়ি বলুন না কেন বা বাইকই বলুন না কেন যেগুলি দ্রুত গতিতে যাচ্ছে সেগুলির যে স্পিড রয়েছে তাকে মেনটেন করার জন্য কিন্তু সেখানে সেই মিটার আমরা রাস্তার মধ্যে রাখা দেখি। সেখানে রাজ্য সরকারের বা প্রশাসনিক আধিকারিকদের তৎপরতার পরেও আমরা কিন্তু অনেকটা অসচেতন, যার কারণে আমাদের প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনার কবলে পড়তে হয় বা শিকার হতে হয়। সেখানে অবশ্যই আমাদের নিজেদের মধ্যে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে হবে, নতুবা এই ধরনের ঘটনাকে যদি আমরা বলি যে সেখানে শেষ করা সম্ভব, যেটা একেবারেই সম্ভব হবে না যদি আমরা নিজেরা সেখানে সচেতন না হয়। এবারে ঘটনার বিবরণে যে বিষয়টি আমরা জানতে পারি যে শান্তিবাজার দমকল বাহিনীর কর্মীরা সেখানে ছুটে যায় এবং লোকটিকে পরবর্তী সময়ে উদ্ধার করে শান্তিবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক লোকটিকে মৃত বলেই জানান। বর্তমানে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, তদন্ত করছে মনুফারি থানার পুলিশ এবং ওনার পরিচয় পাওয়া গেলে আগামীকাল ময়না তদন্ত করে পরিবার লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। এবং সেখানে যে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা একের পর এক প্রাণ হারাচ্ছে বা সেখানে প্রত্যেকে মৃত্যুবরণ করছে এই ধরনের রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ার কারণে, এবং সেটা একেবারেই বললেই চলে যে রাজ্যের জন্য একেবারেই কাম্য নয়। যেখানে প্রশাসনিক আধিকারিকরা রাস্তায় যদি আমরা বাইকে মোবাইল ফোন ব্যবহার করি সেখানেও ফাইন সিস্টেম করে দেওয়ার পরেও যদি আমরা সাধারণ জনগণেরা সচেতন না হই তবে সেখানে এগুলোকে এড়ানো কখনোই সম্ভব হবে না। এবারে আজকের দিনের যে দ্বিতীয় বিষয়ের দিকে আমরা নজর রাখবো, প্রিয়াঙ্কা গান্ধীর সামাজিক মাধ্যমে সেখানে যে বিশেষ বিস্ফোরক মন্তব্য তাকে নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে এবং সেই বিষয়টি আমরা আপনাদের প্রথমত তুলে ধরার চেষ্টা করব। প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা যিনি রয়েছেন, অর্থাৎ সর্বভারতীয় কংগ্রেস দলের যিনি সভানেত্রী রয়েছেন বা বলাই যেতে পারে সেখানে সর্বভারতীয় নেতৃত্ব যিনি রয়েছেন, উনি আজ সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাই একটি বিস্ফোরক মন্তব্য তুলে ধরেছেন এবং কাকে ইঙ্গিত করেছেন এবং এর মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন তাকে নিয়ে কিন্তু নানান মহলে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বিশেষভাবে ত্রিপুরা রাজ্যকে কেন্দ্র করে ওনার এই বক্তব্য ছিল বা মন্তব্য ছিল। তিনি কি বলেছেন? তিনি বলেন যে ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে হিংসা, হত্যা ও অগ্নিসংযোগের মুখে নেমেছে বিজেপি। রাজ্যে গণহিংসার খবর আছে, বিভিন্ন জায়গায় কংগ্রেস ও বিরোধী দলের কর্মী ও নেতৃত্বরা হামলার শিকার হয়েছেন এবং সেখানে বিশেষভাবে বলা হয়েছে যে বিজেপি গণতন্ত্রে নয় হিংসায় বিশ্বাস করে, তা আবারও প্রমাণিত হলো। রাষ্ট্রপতির পিতা মহাত্মা গান্ধী বলেছিলেন যে হিংসা সাহসিকতার লক্ষণ নয় বরং কাপুরুষতার লক্ষণ। প্রধানমন্ত্রী লোকসভা ও বিধানসভা উপনির্বাচনের ফলাফলের ভয়ে হিংসের পথে চলা ঠিক নয়, সাহস রাখুন, গণতান্ত্রিক সাহস নিয়ে দেশের মহান মানুষের মুখোমুখি হন। অর্থাৎ তিনি এই ধরনের বোঝানোর চেষ্টা করেছেন যে ইতিমধ্যে আমরা জানি রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষিত রয়েছে 8ই আগস্ট সেই দিন, এবং সেখানে দাঁড়িয়ে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিরোধী দলীয় নেতৃত্বরা বা প্রার্থীরা যখন তাদের মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন বা তাদের পার্টি অফিসে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের মতো ঘটনার সাক্ষী রয়েছে গোটা রাজ্যবাসী, এবং যা গণতন্ত্রে কাম্য নয়। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি, নির্বাচন মানেই হার জিত রয়েছে, কোনো একটি দলের জিত রয়েছে বা কোনো একটি দল সেখানে পরাজয়ের মুখ দেখবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের রাজ্যে অরাজকতার পরিবেশ সৃষ্টি করা একেবারেই কাম্য নয়, যেটা আমরা
বলাই যেতে পারে যে সেখানে সাংবাদিকতা যারা করি আমরা, সেখানে আমরা এইটুকুই আবেদন রাখতে পারি প্রশাসনিক আধিকারিকরা যেন এই বিষয়ে সঠিক দৃষ্টি জ্ঞাপন করেন। এবং যেহেতু একজন সর্বভারতীয় নেত্রী এমন ধরনের বক্তব্য রাখছেন ত্রিপুরা রাজ্যের প্রতি, তবে বলাই যেতে পারে যে সেখানে কতটা ত্রিপুরা রাজ্যের বিষয়গুলিকে নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা বলবো প্রশাসনিক আধিকারিকরা যেন অতি সত্বরই আসন্ন যে নির্বাচন রয়েছে তাকে যেন প্রহসনে পরিণত না করা হয়। যে ধরনের অভিযোগগুলি উঠে আসে নিরাপত্তার বিষয়ে হোক বা ভোট চুরি করা থেকে শুরু করে সেখানে প্রশাসনিক আধিকারিকদের অভাব, এই বিষয়গুলিকে যেন আমরা এই নির্বাচনে না দেখতে পাই, সেটা আমাদের অনুরোধ থাকবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে রীতিমতো প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা যিনি রয়েছেন, তিনি কিন্তু রীতিমতো প্রধানমন্ত্রীকে তোপ দাগেন এবং তিনি এমন কিছু বক্তব্য করেছেন রাজ্যের শাসক দল বা দেশে বর্তমানে যে দল শাসন ক্ষমতায় রয়েছে তাকে কেন্দ্র করে, সেটা কিন্তু অবশ্যই ইতিমধ্যে প্রত্যেকের মনে প্রশ্ন তুলে দিতে শুরু করেছে। তিনি বলেন যে লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনের ফলাফলের ভয়ে হিংসার পথে চলা ঠিক নয়। প্রধানমন্ত্রীকে এমনটাই তিনি উল্লেখ করে বলেছেন, সাহস রাখুন, গণতান্ত্রিক সাহস নিয়ে দেশের মহান মানুষের মুখোমুখি হন। এবং সেখানে নিরপেক্ষভাবে বা বলাই যেতে পারে রাজ্যে যেন গণতান্ত্রিক উৎসবের মতোই যেন নির্বাচনকে পালন করা হয়, এমনটার কারণে বা এই বিষয়টিকে উদ্দেশ্য করেই কিন্তু ওনার এই মন্তব্য, বিস্ফোরক মন্তব্য সামাজিক মাধ্যমে আজকে উঠে এসেছে বলাই চলে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দুটি বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করেছি। প্রথমত যে বিষয়টি আজকের দিনে শান্তির বাজারে যে দুর্ঘটনার বিষয়টি, সেটি একেবারেই কাম্য নয়। আমরা যেখানে দেখতে পাচ্ছি প্রশাসনিক আধিকারিকরা প্রতিনিয়ত তৎপরতা রাখছেন আমাদের রাজ্যে এই দুর্ঘটনার বিষয়গুলিকে এড়িয়ে নিয়ে যাওয়ার জন্য বা তাকে একেবারেই নিশ্চিহ্ন করার জন্য, কিন্তু সেখানে কিন্তু আমরা কোনোভাবেই তাকে কমাতে পারছি না, কেননা আমরা সাধারণ জনগণরা আমরা সেখানে সচেতন নই। এবার যে দ্বিতীয় বিষয়টি রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রার যে বিষয়টি রয়েছে, সেখানে আমরা অনুরোধ রাখবো আগামী দিনে এই নির্বাচনী প্রাক মুহূর্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না হয় বা পরবর্তী সময়েও যেন রাজ্যে শান্তি শৃঙ্খলার পরিবেশ বজায় থাকে, আমাদের মধ্যে কারোরই যেন প্রাণহানি না হয়। প্রাণহানি মানে কেউ কারোর বাবাকে হারাবে, কেউ কারোর সন্তানকে হারাবে, এই ধরনের ঘটনা বা এই ধরনের হিংসাত্মক পরিবেশ যেন আমাদের রাজ্যের বুকে সৃষ্টি না হয়, এই অনুরোধ রেখে আমাদের আজকের মতো এই সন্ধ্যার বিশেষ লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।